হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। গুড মর্নিং, হাই এভরিওয়ান, আমি সুচিত্রা। তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালে উঠে সবার প্রথমে রান্না সেরে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম দোকানে। আজকে আমার ক্লাস করানো আছে, তাই একটু আজকে চাপটাও বেশি ছিল। এরপর দোকানে এসে ঝাড়ু করে নেওয়ার পর এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম। এরপর একটা কল আসলো, হুটহাট করে কল আসে, জানি না ছেলেরা কি ভেবে কল যে করে, কল করে উল্টাপাল্টা কথা বলে, সেটাই এখানে আমি বিরক্ত হচ্ছিলাম। তো এরপর আমার স্টুডেন্ট আসলো, এরপর আমি এখানে ক্লাস করাচ্ছিলাম। পরিবর্তন ও হালকা হয়ে একটা হালকা সোনালি রঙে পরিণত হয়। যে অংশে এই প্রক্রিয়া অবলম্বন করা হয় সেখানে লোম বা চুল অদৃশ্য বলে মনে হয়। গাইস, এখন দুপুরবেলা, তো এখানে আমি আমার স্টুডেন্টের উপরেই তাকে আজকে ডেমো দেখাচ্ছি তার ফেসের মধ্যেই। তো সে বিউটিশিয়ান কোর্স করছে আমার কাছে। দুপুরবেলা তো এখন রাস্তাটা ফাঁকা, অত গাড়ি ঘোড়া নেই, চুপচাপ আমি ব্লগ করছি, কাকু দেখছি, লজ্জা লাগছে আমার। করা কমপ্লিট, এখন বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, তারপর আবার দোকানে আসবো। ওকে, এখন বাড়ি যাই, চলো। না না হামাও না দাদি কি তেজ কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো কালি বাবু আজি না আনি নেবে মেরে ফটো উঠিন রয়ে যাবে যদি কাগজে লেখো না। খাওয়া দাওয়া সেরে আবার চললাম বিকেলের দিকে দোকানে। তারপর দোকানে কিছু সার্ভিস দিলাম, এরপর আমি বাড়ি আসবো। তো বাড়ি আসার পথে এখানে আমি নিয়েছিলাম, তখন ওই ঘড়িতে 7টা কি 7:30 মতো সময় ছিল। গাইস, আমাদের বাড়ির বাচ্চা মেয়েটা সওদা খাওয়ার জন্য ওয়েট করে আছে, একদম দুয়ারে আসছে, দেখতে পাচ্ছেন, সওদা খাওয়ার জন্য। এই ছাওগুলোর জন্যই তো এত কষ্ট, এই ছাওগুলোর জন্য তো আমি কষ্ট করতেছি, দিন রাতে সারাদিন বাড়িতে করতেছি, বাজারে করতেছি, মানে খাটতেছি আর কি, এই বাচ্চাগুলোর জন্যই। এদের মুখ চেয়েই আমাকে আর কি কষ্ট করতে হচ্ছে, এদের মুখ চেয়ে কষ্ট করতেছি, কষ্টটাকে আমার কষ্ট মনে হচ্ছে না। না, তোমার জন্য নাড়ু নিয়ে আসছি, নিয়ে আসি নাই, বললো যে কি আজকে কিছু নিয়ে আসো নাই, নাও খাও আজকে, আজকেরটা মিলে দুটা নিয়ে আসছি, ঠিক আছে, খাও। এখানে মোমো আছে, আমাদের মোমো, এই যে আমাদের স্যুপ, এখন মোমো আর স্যুপ হবে এখন আমাদের রাতের বেলা। সবে মোমো খেলাম, খাওয়া দাওয়া করার পর এখন আমি আবার মোবাইল টিপবো, মোবাইল ঘাটাঘাটি করবো, শুধু তুমি থেকো পাশে। ভাবছিলাম যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গান লাগাই, ভাবছিলাম নিজে একটা গান লাগাবো। ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে, তাই একটু প্র্যাকটিস করছিলাম যাতে একটু জাস্ট গ্রহণযোগ্য হয়, শোনার উপযুক্ত। আমরা নারী, আমরা সবই পারি, যে রাধে সে চুলো বাঁধতে জানে। এই সকালবেলা রান্না করে গেছিলাম দোকানে, তারপর দুপুরবেলা আসছিলাম, খাইছিলাম, এখন আবার রাত্রে বাড়ি এসলাম, বাড়ি এসে মোমো খাওয়ার পর মোবাইল একটু ঘাটাঘাটি করলাম। এখন এই যে এখন রাত 9টা বাজে, এই যে রান্না বসাই দিচ্ছি। এখন রান্না হবে আলুর সাথে এই যে ছোলা, এটা রান্না করব।
মানে কোনো রেস্ট নাই লাইফে। অবশ্যই কাজ করাই ভালো, কাজ করলে শরীর একদম ঠিকঠাক থাকে। কিন্তু বুঝতেই পারছো কতটা হার্ডওয়ার্ক করতে হয় আমাকে। আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি ওয়ার্কিং উমেন যদি হয়, আমরা মহিলা মানুষ বা মেয়ে মানুষরা সকালে বাড়ি কাজ করো, রান্না করো, সবার জন্য খাওয়া রেডি করো, তারপরে কাম গুছায় রেখা দোকান যাও, বা যদি কেউ অফিসের কাজ করে বা পুলিশের কাজ করে, মানে কাজ তো কাজই হয় ভাই। আমি দোকান করতেছি, কেউ হয়তো পুলিশ, কেউ হয়তো ব্যাংকের কাজ করে, ওই একই হইল আর কি। ওই তো বাড়ির কাজ করো, দোকান যাও, আবার রাত্রে আইসে আবার রান্না করো। যারা বাইরেও করে বাড়িতেও করে তারা একটু বেশি হার্ডওয়ার্ক করে, এটা মানতেই হবে। তো এখানে আমার রান্না চলছে, আমার ঘুগনি রেডি। তো দেখতে পাচ্ছ এই যে আমার ঘুগনি। যদি কাগজে লেখো না, এই যে ইনি ঘুগনি খাচ্ছেন, 2-3 বার খাইলো, এটা মনে হয় 2বার প্লেট। হৃদয় আছে যার সেই তো ঘুগনি আমার বিউটিফুল হয় গাইস, প্রথমবার শুনলাম গাইস ঘুগনি বিউটিফুল হয়, তোমরা কখনো শুনেছো? দেখো এই যে সেই স্বাদ না, সেই স্বাদ গাইস, আমাদের বিউটিফুল ঘুগনি। কি হয়েছে? লাভলি লাভলি হয়েছে বলো, ডিলিশিয়াস, সুন্দর, ইয়ামি, হেভি হয়েছে। হেভি? তুমি তো আমার থেকে পুরো পুরো বাপরে বাপ, কত রকম কমপ্লিমেন্ট। হ্যাঁ খাও খাও। আমাদের বাড়ি বিজনেসম্যান চলে আসছে। সদাংশু ভিডিও করছে মো গাইস, ঘুগনি কাছে ঘুগনি সদাংশু সদা ভিডিও করছে মো সদা বিস্কিট নিয়ে আসো, আমি খাবো, আমি খাবে বিস্কিট, আমি খাবে বিস্কিট, আমি প্রতিটি মানুষেরই জীবনে তালি ভালো লাগছে কত মন থাকে ঘুগনি খা, ঘুগনি মামা দিছে রে সেই টেস্টটা তুইও খা। নহলে প্যান্ডা বড় হয়েছে অটা তো ঘাড় তুই এত বলছি আমি হাঁটাতে কি স্বাদ কাগজে লেখো ঘুগনির স্বাদ। কম্পিটিশনের না শাশুড়ি ব্যাপার হেভি হয়েছে। বোন হেভি হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।